পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ দিন রাত পরিশ্রম করে, তবু তাদের হাত খালি থেকেই যায়। আবার কিছু মানুষ তুলনামূলক কম পরিশ্রম করেও দেখে তাদের জীবনে যেন সম্পদের বৃষ্টি হচ্ছে। এর কারণ কি? এই প্রশ্নটা সেই প্রত্যেক মানুষের হৃদয়ে উঠে আসে যে জীবনে আর্থিক কষ্টের মুখোমুখি হয়েছে। আসল সত্য হল, রিজিক আসা শুধু হাতের পরিশ্রমের ওপর নির্ভর করে না, বরং তা হৃদয়ের বিশ্বাস, নিয়তের পবিত্রতা এবং রুহানি শক্তির বীজের সঙ্গে গভীরভাবে জড়িত। আজ আমি আপনাদের এমন এক আমলের কথা বলবো যা যুগ যুগ ধরে দিনের বুজুর্গগণ এবং আল্লাহর নেক বান্দারা ব্যবহার করে আসছেন। এই আমলটি মূলত একটি রুহানি কোড, যা সম্পদের প্রবাহ খুলে দেয় ঈমান, বিশ্বাস ও নিয়তের শক্তির মাধ্যমে। এতে কোনো জাদু নেই, এতে কোনো হারাম পদ্ধতিও নেই, বরং এতে রয়েছে আল্লাহর একটি বরকতময় নামের অপরিসীম প্রভাব। এই নামটি হল আস-সামাদ। আল্লাহ তাআলার এই নামটি কুরআন পাকের সূরা ইখলাসে এসেছে, যেখানে আল্লাহ নিজেই তার মহিমা বর্ণনা করেছেন তিনি কারও মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তারই মুখাপেক্ষী। যখন কোনো বান্দা আল্লাহকে আস-সামাদ নামে ডাকেন, তখন তিনি আসলে তার রবকে বলছেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমি কারও মুখাপেক্ষী নই, তুমিই আমার সব প্রয়োজন পূরণকারী। আর যখন এই ডাকটি সত্যিকার অন্তর থেকে আসে, তখন আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দার প্রয়োজন পূরণ করেন। এখন প্রশ্ন হলো, এই নামটি ব্যবহারের সঠিক পদ্ধতি কি? কিভাবে আমরা এই রুহানি কোডকে আমাদের জীবনে কার্যকর করতে পারি? চলুন ধাপে ধাপে আমি আপনাদের বলছি। প্রথমে আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে, একদম পরিষ্কার ও সাদাসিধে। তারপর নিতে হবে কালো কালি দিয়ে লেখা একটি কলম। এখানে একটি বিষয় ভালোভাবে বুঝে নিন, এগুলো শুধু বস্তুগত জিনিস নয়, প্রতিটি একটি রুহানি প্রতীক। সাদা কাগজ বোঝায় পরিষ্কারতা, পবিত্রতা এবং নিয়তের সততা। যখন আপনার অন্তর পরিষ্কার হয়, নিয়ত খাঁটি হয়, তখনই এই আমল কাজ করা শুরু করে। কালো কালি বোঝায় দৃঢ়তা, স্থিরতা এবং প্রভাবশীলতা। কালো রঙে এক ধরনের গভীরতা ও শক্তি রয়েছে। যখন আপনি এতে কিছু লেখেন, তখন আপনার নিয়ত ও শক্তি সেই লেখার মধ্যে স্থানান্তরিত হয়। এখন আপনাকে সেই সাদা কাগজে কালো কালি দিয়ে একটি 6 অঙ্কের কোড লিখতে হবে, 112233। হ্যাঁ, একদম পরিষ্কার ও স্পষ্টভাবে এই সংখ্যাগুলো লিখবেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, এই সংখ্যাগুলো কোনো কাকতালীয় বিষয় নয়, এটি একটি ধারাবাহিকতা, একটি শৃঙ্খলা, যা রুহানি ভারসাম্য তৈরি করে। 112233 এই 3টি সংখ্যা মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ধারাবাহিকতা গঠন করে। এগুলো নিয়ত, বিশ্বাস ও দোয়ার 3টি স্তরকে প্রকাশ করে। প্রথম স্তর নিয়ত, যখন আপনি মনে মনে সিদ্ধান্ত নেন যে আল্লাহর কাছে চাইবেন। দ্বিতীয় স্তর বিশ্বাস, যখন আপনি পূর্ণ আস্থায় নিশ্চিত হন যে আল্লাহ অবশ্যই দেবেন। তৃতীয় স্তর দোয়া, যখন আপনি কার্যত তার কাছে চান এবং নিজেকে সম্পূর্ণভাবে তার হাতে সমর্পণ করেন। যখন আপনি এই কোড লিখে ফেলবেন, তখন শুরু হবে পরবর্তী ধাপ, আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনাকে 11 বার আল্লাহু আস-সামাদ পড়তে হবে, শুধু জিহ্বা দিয়ে নয়, বরং হৃদয়ের গভীরতা থেকে, প্রতিটি শব্দ অনুভব করে, প্রতিটি নিঃশ্বাসে তার স্মরণ বসিয়ে। প্রথমবার যখন আপনি বলেন আল্লাহু আস-সামাদ, আপনার হৃদয় স্বীকার করে যে আল্লাহই সবকিছু, তার ছাড়া কিছুই নেই। দ্বিতীয়বার বললে আপনার বিশ্বাস আরও শক্ত হয়। আর যখন আপনি 11তম বার বলেন, তখন আপনার রূহ, হৃদয় ও চিন্তা সবকিছু আল্লাহর সত্তার সঙ্গে যুক্ত হয়ে যায়। এখানে বুঝে নিন, 11 এমনি এমনি নির্ধারিত নয়। রুহানিয়তে 11র একটি বিশেষ মর্যাদা রয়েছে, এটি ভারসাম্য ও পূর্ণতার সংখ্যা। 11 বার কোনো কিছু পুনরাবৃত্তি করলে আপনার শক্তি একটি বিশেষ স্তরে পৌঁছে যায়, যেখান থেকে আপনার দোয়া ওপরে উঠতে শুরু করে। এই কারণেই বহু রুহানি আমলে 11 সংখ্যা ব্যবহৃত হয়। 11 বার পড়া শেষ হলে শুরু হবে দ্বিতীয় ধাপ। এখন আপনাকে 22 বার আল্লাহু আস-সামাদ পড়তে হবে। 22 আসলে 11র দ্বিগুণ, মানে আপনি আপনার শক্তিকে দ্বিগুণ করছেন। প্রথম 11 বার ছিল ভিত্তি, 22 বার পড়ে আপনি সেই ভিত্তিকে আরও মজবুত করছেন। যেমন একটি ইমারত, আগে নিচে ভিত্তি তৈরি হয়, তারপর ওপরের তলা ওঠে। 22 বার পড়ার সময় আপনার বিশ্বাস আরও গভীর হয়, আপনার শক্তি আরও প্রবল হয়। এরপর আসে তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী ধাপ। এখন আপনাকে 33 বার আল্লাহু আস-সামাদ পড়তে হবে। এখানে আপনার দোয়া চূড়ান্ত শিখরে পৌঁছে যায়। 33 হল পূর্ণতার প্রতীক। ইসলামের তাসবিহেও 33 সংখ্যা ব্যবহৃত হয়। 33 বার পড়ার অর্থ আপনি আপনার রুহানি শক্তিকে সম্পূর্ণ করছেন। সব মিলিয়ে আপনি পড়লেন 11 + 22 + 33 = 66। এই 86 বার শুধু মুখে নয়, হৃদয়, আত্মা ও চেতনা দিয়ে উচ্চারিত। এখন আপনার নিয়ত, বিশ্বাস ও শক্তি সব এক লাইনে এসে গেছে। আপনি এমন এক অবস্থানে পৌঁছেছেন যেখান থেকে দোয়া কবুল হওয়ার পথ খুলে যায়। কিন্তু এখনও একটি শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ বাকি আছে। সব পড়া শেষ হলে আপনাকে সেই কাগজে ফু দিতে হবে যেখানে 112233 লেখা আছে। এটি সাধারণ নিঃশ্বাস নয়, এটি আপনার দোয়ার শক্তি, আপনার বিশ্বাসের শক্তি, যা সেই লেখার মধ্যে স্থানান্তরিত হচ্ছে। যেমন একটি বীজ মাটিতে বপন করা হয়, এখন সেটি ভিতর থেকে অঙ্কুরিত হওয়ার জন্য প্রস্তুত।
এরপর সেই কাগজটি আপনার মানি ব্যাগে বা টাকার সঙ্গে রেখে দিন। তখন সেই স্থান রুহানিভাবে একটি চুম্বকের মতো কাজ করতে শুরু করে। রিজিকের চুম্বক, সম্পদের চুম্বক, বরকতের চুম্বক। এটি কোনো জাদু নয়, এটি ঈমান ও বিশ্বাসের শক্তি, যা সৃষ্টি জগতের নিয়মকে আপনার পক্ষে ঘুরিয়ে দেয়। এবং যখন এটি সঠিকভাবে করা হয়, তখন ফল সত্যিই আশ্চর্যজনক।